হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা কেক। সেটা হলো মাল্টা কেক রেসিপি। 3টা ডিম দিয়ে আমি একটা মাল্টা কেক বানাবো। খোসা সহকারে মাল্টা দেব। এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে 3টা ডিমটি আমি ভেঙে নিচ্ছি। এখানে 3টা ডিম জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটা ডিম দেওয়া হয়ে গেলে আমি সব মেজারমেন্ট কাপ মাপা আছে সব একসাথে একের পর এক দিয়ে দেব। এখন আমি মালটা কেকের জন্য মালটাটা কেটে রেখেছিলাম খোসা সহকারে, সেটা আমি এখন জারের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার জারে। পুরাটা একটা মালটা পুরা নিয়েছি। এখানে এখানে এখন আমি 1 কাপ তেল দিব। একই কাপের সব পরিমাণ এক সমান দিতে হবে। 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সেই কাপের পরিমাণে 1 কাপ চিনি দিব। আমি এখানে ঘরে লাল চিনি ছিল, সেজন্য লাল চিনি দিয়েছি। আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতো মিক্সড করব ব্লেন্ডারে। একটু বেশি সময় করতে হবে যেন কমলার খোসাটা মালটার খোসাটা যেন হয়ে যায়, ব্লেন্ড হয়ে যায় ভালো মতো। এখন আমি 2 কাপ ময়দা নেব। ময়দা আটা আপনারা যেটা খুশি সেটাই নিতে পারেন। 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চেলে রেখেছিলাম আটাটা আগে থেকেই। এখন এই আটার মধ্যে আমি খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা না দিলে কেকটা ফুলবে না, সেজন্য আমি খাবার সোডাটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই খাবার সোডাটা দিবেন। এখন আমি ব্লেন্ডার জারটা ভেতরে যে মিশ্রণটা রেডি করা আছে, এখন এটা আস্তে আস্তে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে সম্পূর্ণটা মিক্সড করে নিব। আলতো হাতে কাজটা করতে হবে, স্পিডলিভাবে করা যাবে না। আস্তে 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 অল্প অল্প করে দিয়ে দিয়ে মিলিয়ে এটাই করতে হবে, মিক্সড করতে হবে। ব্যাটারটা তৈরি করতে হবে আস্তে আস্তে। এখন আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণটা একদম মেশাতে হবে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা কেক মোল্ডে ঢেলে দেব মিশ্রণটি। আপনারা কিছুক্ষণ সময় নিয়ে মিক্সড করবেন। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন আমার কেকের ব্যাটারটা কত স্মুথ হয়েছে। একটু ফাঁকা রেখে দিতে হবে কারণ কেকটা ফুলবে। এই জন্য আমি 2টা পাত্র ব্যবহার করেছি। একটা আমি চুলায় তৈরি করবো, একটা আমি ওভেনে বানাবো। এর জন্য আমি 2টার মধ্যে দিয়েছি। এটা আমি ওভেনে দেব আর কেক মোল্ডেরটা আমি চুলার মধ্যে তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। আমি একটা ডিশ দিয়ে দিয়েছি। ডিশের মধ্যে একটা কাগজ দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিলাম। অল্প মৃদু আঁচে ব্যবহার করতে হবে। আর এটা আমি ছোটো কেকটা ওভেনে দিচ্ছি। দেখুন আমাদের কেকটা কত সুন্দর তৈরি হয়েছে। এটা ওভেনের মতো কালার এসেছে কেকটা। এটা আমি চুলায় রেডি করেছিলাম। এখন কেকটা আমার কত সুন্দর হয়েছে, একদম বাহিরে কেনা কেকের মতো দেখা যাচ্ছে। কালারটা খুব সুন্দর এসেছে। আর এই সাদাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো কেকটা, যার জন্য আমি তাড়াতাড়ি নামিয়ে ফেলেছিলাম। এখন আমার দুটোটা কেক হয়ে গিয়েছে। এখন কেকটা কত সুন্দর এসেছে। চুলার কেকটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এই দেখুন। এখন আমি কেকটা আপনাদের মাঝে পিস করে দেখাচ্ছি। কত সুন্দর পিস হয়েছে দেখুন। কেকটা একদম নরম সফট হয়েছে এবং মালটার গ্রানটা অনেক সুন্দর আসছিল। আপনি এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। সবাইকে আমি এটা অনুরোধ করলাম আপনারা বানিয়ে খাবেন
এবং দেখবেন। দেখুন আমার পিসগুলো কতগুলো কেক হয়েছে এবং কত সুন্দর হয়েছে। দেখুন এই কেকটা কত সুন্দর হয়েছে এবং ছোট ছোট পিস হয়েছে। এটা আমি একটু ভিন্নভাবে কাটলাম গোল গোল হওয়ার কারণে। দেখুন কত সফট এবং কত নরম, দেখুন কত সুন্দর। বাচ্চারাও খেয়ে অনেক মজা পাবে। দেখেছেন, আপনারা এভাবে তৈরি করতে পারেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।